হ্যাঁ বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে নতুন একটা রেসিপি তৈরি করছি। আলু দিয়ে সোয়াবিন ফল রান্না। দেখুন শেষ পর্যন্ত কিভাবে আমি রান্না করেছি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব সোয়াবিন ফল। এই সোয়াবিন ফলটা আজ আমি নতুন সিস্টেমে রান্না করব। এই সোয়াবিন ফলটা আমি গরম জলে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। দেখুন ফুলে অনেক বড় হয়ে গেছে। এখন আমি কিভাবে রান্না করি তার পরবর্তী ধাপ আপনাদের দেখাবো। অপেক্ষায় থাকবেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, আমি এটা গরম জলে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। সেই গরম জল থেকে চিপিয়ে জলটা ফেলে দিয়ে এখন একটা প্লেটে উঠাইছি। এখন এই সোয়াবিন ফলটা ভাজি করতে হবে। রান্না করার আগে আগে ভাজি করে নিতে হবে। অপেক্ষায় থাকুন, পরবর্তী ধাপ দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এই সয়াবিন ফলটা ভেজে নেওয়ার আগে আমি এই সয়াবিন ফলের লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন তেলে দিয়ে ভাজি। হ্যাঁ, আমি কড়াইটা নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের ভিতর দেখুন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই সয়াবিন ফলটা দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি গরম তেলের ভিতর সয়াবিন ফলটা দিয়ে দিয়েছি। এখন এটা ভাজি করতেছি। তারপর কিভাবে রান্না করব, কিভাবে সব কিছুই দেখাবো আপনাদের। শুধু আপনারা দেখতেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। হ্যালো বন্ধুরা, দেখুন আমার সোয়াবিন ফলটা ভাজা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর লাগছে, লাড্ডু লাড্ডু। দেখছেন এই সোয়াবিন ফল আজ রান্না করবো, শেষ পর্যন্তই আপনারা দেখতে থাকবেন কিন্তু। এখন আবার রান্নার কাজে শুরু করছি। এই দেখুন পেস্টটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিচ্ছি, দিয়া এটা হালকা ভাজি করতে হবে। এটার ভিতর হালকা একটু লবণ দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এখন এটা ভেজে একটু লালচে কালার করতে হবে। তারপর দেখুন কত সুন্দর ভাজি হচ্ছে, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই যে ভাজি হচ্ছে পেঁয়াজ রসুন, ওর সঙ্গে এখন আলুটা দিয়ে দিচ্ছি। দেখছেন আলুটা বেশি বড় করবেন না, একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে তরকারি রান্নাটা অনেক অনেক সুন্দর হবে। আলুটা হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, এই যে আলুটা ভাজছে না, এই আলুটার সঙ্গে একটু মরিচটাও দিয়ে দেবেন, তাহলে মরিচটাও একটু ভাজি ভাজি হবে, মানে স্বাদটা অনেক সুন্দর আসবে। হ্যাঁ বন্ধুরা, হলুদ আর লবণ, জলটা যখন ধোয়া হয়ে যাবে হলুদ আর লবণটা একটু দিবেন, একটু কালার আসার জন্য। এখন এটা চুলোটা এখন হাই লেভেলে জাল দিয়ে শুরু করতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এটা তরকারিটা হইতে থাকে। এখন আমি সোয়াবিন যে ফলটা আছে না, ওই ফলটা এখন দিয়ে দেবো। দেখুন, দেখছেন, দেখুন বন্ধু, মানে রান্নাটা করছি, দেখুন সোয়াবিন ফলটা দিয়েছি, মনে হচ্ছে রসগোল্লা ভেসে উঠছে। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তরকারিটা নামাই রাখছি, এখন আবার নতুন করে তেল দিচ্ছি। দেখছেন, মানে এটা জিরে সম্বারা দিতে হবে। এই পরিমাণ মতো জিরে দিয়েছি। জিরেটা হালকা মতো ভাজি করতে হবে তেলে দিয়ে, হালকা, তাহলে একটা ঘ্রাণ আসবে। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর আছে। বন্ধুরা, রান্না করতে পারি না, অনেক চেষ্টা করি, মানে রান্না অনেক ভালো হয়। খাওয়ার পরে দেখি
কিন্তু আপনারাও একদিন চলে আসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। আর আমার সঙ্গে দেখা করতে হলে আমার বাসাতে চলে আসবেন। আমাকে খোঁজ করতে হবে, আমার মোবাইল নাম্বার দিব, কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা, বুঝছেন? কমেন্ট করতে থাকবেন, আমার মোবাইল নাম্বার সব কিছু দিব, আপনারা শুধু আমার পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, দেখুন আমার সেই সোয়াবিন ফলটা আমি রান্না করে ফেলছি। আলু আর সোয়াবিন ফল এটা দিয়েই রান্না করছি আজ। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আপনারা একটু আমার সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ফলো করেন। আপনাদের এই রকম নিত্য নতুন আরও অনেক রান্না দেখাবো, পাশেই থাকবেন আপনারা আমার।